দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত। দেশটিতে অপরাধের হার তুলনামূলকভাবে কম থাকার পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, শক্তিশালী আইনি প্রয়োগ ব্যবস্থা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া বহুমুখী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। অপরাধ দমনে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কোরিয়ার প্রধান সড়ক, আবাসিক এলাকা, সাবওয়ে স্টেশন, স্কুল, পার্ক, বিপণী বিতান, শহর থেকে গ্রাম সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো দেশ। প্রযুক্তি ও আন্তর্জাতিক তথ্য বিনিময়ের কারণে অপরাধ করে দ্রুত দেশ ত্যাগ করতে চাইলেও সম্ভব নয়। অপরাধ দমনে এবার আরও আধুনিক ব্যবহারের দিকে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, যেখানে এআই সম্বলিত ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার হবে। এই সিসিটিভি স্বয়ংক্রিয়ভাবে পুলিশকে সতর্কবার্তা পাঠাবে। মুহূর্তের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপরাধীকে আটক করতে সক্ষম হবে। মঙ্গলবার গুয়াং সিটির বামগাসি গ্রামে এর প্রাথমিক পরীক্ষা চালায় স্থানীয় প্রশাসন। এই সিসিটিভি অপরাধীকে দ্রুত শনাক্ত করবে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবে। এতে অপরাধ আরও কমে আসবে। দেশে অন্যায় অপরাধ দমনে কোরিয়ার মতো বাংলাদেশেও সর্বত্র সিসিটিভি ব্যবহারের প্রয়োজন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা প্রতিটা রাস্তায় রাখা হয়েছে, যার কারণে যদি কোনো একটা অপরাধী কোনো একটা কাজ করে তাহলে সাথে সাথে ঘন্টাখানেকের ভিতরেই এটার সাথে সাথে পুলিশে ধরতে পারে। বাংলাদেশেও যদি এই অত্যাধুনিক প্রযুক্তি সিসিটিভি গুলো স্থাপন করা হয় তাহলে দ্রুততম সময়ের মধ্যে অপরাধী শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসলে দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজধানী সিউলে শুধু সরকারিভাবে 2 লাখ আর দেশ জুড়ে 17 লাখেরও বেশি সিসিটিভি দেশটির অপরাধ দমন ও জননিরাপত্তায় পর্যবেক্ষণ করছে পুলিশ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।